হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমুস কিচেন। আজকের হৈমুস কিচেনে আপনাদের সাথে একটি সন্ধ্যার নাস্তা শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখন যেহেতু শীতের সিজন, আর এই সিজনে ফুলকপি বাজারে খুবই অ্যাভেলেবেল এবং অনেক বড় বড় ফুলকপি পাওয়া যায়। অনেকে ফুলকপি তরকারি খেতে পছন্দ করে না, কিন্তু তাদের সামনে যদি এই রেসিপিটি আপনি তৈরি করে হাজির করেন, আশা করছি তারা গপাগপ খেয়ে ফেলবে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির মচমচে পাকোড়া, আর একেবারে সব টিপস আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফুলকপি পাকোড়ার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। বাজারে এখন অনেক বড় বড় ধরনের ফুলকপি পাওয়া যায়, কিন্তু ফুলকপি কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে করে অনেক সময় ফুলটা ফুটে যায়, সেই ধরনের ফুলকপি নিবেন না। আর একটু খেয়াল করে বুঝতে পারবেন ফুলকপিতে পোকা আছে কিনা, বা এগুলো একটু খেয়াল করে কিনলেই বুঝতে পারবেন। তো এখন আমি ফুলকপির যে গোড়ার অংশটা সেটা ফেলে দিলাম, তারপরে ফুলের অংশগুলোকে এরকম আলাদা কেটে নিচ্ছি। ফুলের একেবারে মাঝখানের যে ফুলগুলো থাকে সেগুলো এরকম ডাটা থাকে না, সেগুলো না নিয়ে শুধু ডাটা যে অংশগুলো সেগুলোকেই নিয়ে নিব। তো এখানে যে ফুলগুলো একটু বড় বড় সাইজের সেগুলোকে কিন্তু আবার কেটে একটু দুই ভাগ করে নেব। একটু ছোট ছোট করে নিলে হবে কি, ফুলগুলো ভালোভাবে সিদ্ধ হবে এবং মশলাটাও ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। তো যে ফুলগুলো একটু বড় বড় সেগুলো কিন্তু আমি কেটে দুই ভাগ, অনেকটা তিন ভাগও করে নিচ্ছি। তো এখানে আমি যেগুলো ফুলের ডাটা আছে সেগুলোই নিয়েছি, মাঝখানের একেবারে জোড়ানো অংশটা আমি নেইনি। আর এখানে সব ফুলকপি গুলো নেওয়ার পরে এটাকে আমি কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে একটা পাত্রে বেশ কিছুটা পানি দিয়ে তার ভিতরে কিছুটা লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি। যখন এরকম ফুটে উঠবে তখন এর ভিতরে এক এক করে ফুলকপি গুলো দিয়ে দিতে হবে। আর ফুলকপি গুলো দেওয়ার পরে এটাকে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। অনেক বেশি সময় কিন্তু সিদ্ধ করা যাবে না, জাস্ট ভাপিয়ে নিতে হবে এরকমটাই। তো এটা ভাপানো হয়ে গেছে, একটা পাত্রে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। অন্যদিকে একটা পাত্রে আমি নিয়েছি হাফ কাপ বেসন, নিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। যদি আপনি মুচমুচা এখানে পাকোড়াটা পেতে চান, বা অনেক সময় এটাকে মুচমুচা রাখতে চান, অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, এখানে একেবারে 1 চিমটি পরিমাণে হলুদ, 1/4 চা চামচের মতো। তারপরে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যে যার ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আমার বাসায় বেবি আছে, তাই এখানে আমি অল্পই ব্যবহার করেছি। তো এরপরে এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর এগুলো ভাজা ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচের একটু কম পরিমাণে দিয়েছি, যেহেতু আমি অল্প কিছু পাকোড়া তৈরি করব, তাই অনেক বেশি পরিমাণে এখানে অ্যাড করছি না। যে যতটা পরিমাণে তৈরি করবেন ঠিক সেরকমটাই এখানে ব্যবহার করবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন দুটা মিলিয়ে কিন্তু 1/2 চা চামচ দিয়েছি। এখানে অনেক বেশি মশলা দিতে যাবেন না, তাহলে কিন্তু ফুলকপির পাকোড়ার টেস্ট নষ্ট হয়ে যাবে। এখন আমি নরমাল পানি দিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি, একটা হুইস্ক দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। আর এখানে কিন্তু একবারে অনেকগুলো পানি ব্যবহার করতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন আর এই ব্যাটারটাকে রেডি করে নেবেন। আপনারা যেরকম বেগুনের চপ বা আলুর চপের জন্য বেসনটা রেডি করেন, ঠিক সেরকমটা, কিন্তু তার থেকে একটু ঘন হবে ব্যাটারটা। এই যে দেখুন, এটা করতে একটা পর্যায়ে চলে এসেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কেমন হবে। এই যে দেখুন, একেবারে যে পাতলা এরকমটাও না, আবার এটা যে বেশ ঘন তেমনটাও কিন্তু না। এখন আমি এর ভিতরে এক এক করে ফুলকপিগুলোকে দিয়ে দিব। আপনি চাইলে এরকম একটা একটা ফুল এই বেসনের যে গোলাটা তৈরি করেছি তার ভিতরে চুবিয়ে তারপরে ভেজে নিতে পারেন, তাতে অনেক সময়ের প্রয়োজন হয়, আমি এতটা সময় ব্যয় করতে চাচ্ছি না। তো এরকম যদি একটা একটা করে ভেজে নেন, তাহলে এরকম একটা কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে বেসনটা মাখিয়ে নিয়ে তারপরে ভেজে নিতে পারেন, যদি হাতে সময় থাকে। আমি যেহেতু সবগুলো একসাথে দিব, তো এরকম আলাদা আলাদা করে একটা একটা করে ভালোভাবে বেসনগুলোকে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু তাড়াহুড়ো করতে যাবেন না, এবং অনেকগুলো একসাথেও দিয়ে করতে যাবেন না, তাহলে কিন্তু আবার ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। যেহেতু ফুলকপিগুলো সিদ্ধ করে নেওয়া, তাই অবশ্যই এটা সাবধানে করতে হবে। এদিকে আমি একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়েছে কিনা এজন্য এক ফোঁটা বেসনের গুঁড়া দিয়ে দিলাম। যদি তেলটা ভালোভাবে গরম হয়, দেখবেন সাথে সাথে সেটা একেবারে তেলের উপরে ভেসে উঠবে। তারপর এক এক করে আমি ফুলকপির যে টুকরোগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর দেওয়ার সাথে সাথে অনেক নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু আবার এটা দেখবেন কড়াইয়ের সাথে এর যে
উপরের লেয়ারটা সেটা লেগে যেতে পারে, তাই অবশ্যই একটু সময় পরে এটাকে নাড়াচাড়া করবেন। যখন এরকম হালকা লালচে কালারে বা বাদামি কালারে চলে আসবে তখন তুলে নেবেন। এই কালারটা যে যার পছন্দ অনুযায়ী, যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবে তুলে নেবেন। তো আমার একটা ব্যাস ভাজা হয়ে গেছে। এই পাকোড়াটা তৈরি করা খুবই সহজ, যেহেতু শীতের সিজন। এরকম যদি আপনি বাচ্চাদেরও তৈরি করে দেন দেখবেন তারাও কতটা পছন্দ করে এবং সবাই এটা পছন্দ করবে। ফুলকপির গন্ধ অনেকেই পছন্দ করে না, কিন্তু এরকম ভেজে দিলে সে বুঝতেই পারবেন না যেটা কিসের পাকোড়া। তো এক এক করে আমি আরো একটা ব্যাচ এখানে ভেজে নিচ্ছি। আমি যে টিপস গুলো দিয়েছি অবশ্যই সেগুলো ফলো করবেন। আশা করছি আমার মতো পারফেক্ট এটা তৈরি করতে পারবেন। আর এখানে আমার কালা কড়াইটা দেখে কেউ আবার হাসবেন না, কারণ এরকম ছোট কড়াইতে হয় কি অল্প তেলেই দেখবেন আপনার এগুলো ভেজে নিতে পারবেন। যদি ছড়ানো পাত্রে আপনি তেল দিয়ে ভাজতে যান তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে, যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হয়। তো এই কারণে এরকম একটু অল্প জায়গার ভিতরে উঁচু কড়াই যদি ব্যবহার করেন তাহলে দেখবেন অল্প তেলেই আপনি অনেক পাকোড়া ভেজে নিতে পারবেন। তো আমার সবগুলো পাকোড়াই ভেজে নেওয়া হয়ে গেছে, আর পাকোড়াগুলো ভেজে আমি একটা টিস্যুর উপরে তুলে রাখছিলাম। এরকম যদি একটা টিস্যুর উপরে তুলে রাখেন তাহলে দেখবেন কি যে এটার যে বাড়তি তেলটা সেটা কিন্তু টিস্যুটা সোক করে ফেলবে। তো এক এক করে আমি পাকোড়াগুলোকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর একটা বাটিতে নিয়েছি সস। তো এখানে আমি পাকোড়াগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি যেহেতু বাসায় দুজন মানুষ, তো এখানে অল্প পাকোড়াই তৈরি করেছি। পরে বুঝতে পারলাম যে আমার ছেলে এতটা পছন্দ করবে আমি এটা কল্পনাও করতে পারিনি। সেই একাই ছোট একটা মানুষ, তাও 3-4টা ফুল সে খেয়ে ফেলেছে, মানে সে খুবই পছন্দ করেছে। তো ভিউয়ার্স আমি একটু খেয়ে দেখাচ্ছি, যেটার শব্দটা শুনলেই বুঝতে পারবেন যেটা কতটা মুচমুচা হয়েছে। আর এটা রেখে দিলেও কিন্তু অনেক সময় মুচমুচা থাকবে। তো ভিউয়ার্স আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও পর্যন্ত, টাটা।